মৌলভীবাজারে পলিথিনের ঘেরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে হাজারো বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কিছু তথ্য জানতে চাই। আমাদের সহকর্মী শেখ সিরাজুল ইসলাম সিরাজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সিরাজ, একটু জানাবেন এই যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তাদের গল্পটা কেমন, আমাদেরকে একটু বিস্তারিত তুলে ধরবেন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিখ্যাত আদমপুর ইউনিয়নের টমেটো আগাম পদ্ধতিতে ড্রাফটিং পদ্ধতিতে আগাম টমেটো চাষ খামারিদের সাথে আমি আসলে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমি অনেকের সাথে, অনেক কৃষকদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই বছর এই কমলগঞ্জ উপজেলায় বাম্পার ফলন হয়েছে টমেটো চাষ, এবং তারা অভিযোগ করেছেন যে কৃষি অফিসের কোনো অসহযোগিতার কারণে তারা কিন্তু আরো এগিয়ে যেতে পারছেন না। তাছাড়া তারা আরো দাবি জানিয়েছেন যে এই এলাকায় যদি সরকারিভাবে ব্যাংক লোনের, কম সুদের যে ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তারা আরো বেশি বেশি টমেটো চাষ করতে পারবে। আমি এখানে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, আসলে দেখি উনি কি বলেন। আপনাদের কি কি সমস্যা আছে ভাই এই চাষ? আমাদের এলাকায় কৃষকের ওই টমেটো ক্ষেতের বেলায় ঋণ আমরা হিট বাংলাদেশ থেকে নিয়ে ক্ষেত করি। বর্তমানে কোনো সরকারি অনুদান আমরা পাই না। কি পরিমাণ কৃষক আছে আপনাদের এখানে এই এলাকায় কমলগঞ্জ উপজেলায়? আমাদের এলাকায় প্রচুর কৃষক আছে। আসলে যেমনটি শুনছিলেন একজন কৃষক ভাইয়ের কাছ থেকে, প্রতিটা কৃষক ভাইয়ের দাবি সরকারের কাছে যে তাদেরকে যদি ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া যেত কম সুদে, তাহলে তারা কিন্তু আরো বেশি বেশি উৎপাদন করতে পারত এবং স্থানীয় চাহিদা পূরণ করে কিন্তু সারা দেশ এবং বহির্বিশ্ব কিন্তু তারা রপ্তানি করতে পারত। আমাদেরকে এই আগাম টমেটো চাষিরা আরো জানিয়েছেন যে তারা জুলাই আগস্টে কিন্তু এই টমেটো চাষ শুরু করেন এবং সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু তারা বিক্রি করা শুরু করেন। মাঠ পর্যায় থেকে কৃষকরা এসে কিন্তু এখানে কিনে নিয়ে যান এবং তারা সারা দেশে সেটা বিক্রি করেন। এই ছিল মৌলভীবাজার টমেটো ড্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ বাগান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। একই সাথে শুভকামনা তরুণ উদ্যোক্তাদের জন্য।